বড় বড় বিদেশের রেল স্টেশনগুলোকে হার মানাবে। আধুনিকতার ছোঁয়ায় এবার ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন। নতুন রূপে সেজে উঠতে চলেছে ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন। অল্প দিনের মধ্যে ধুলিয়ানবাসী পাচ্ছে ঝাঁকঝমকপূর্ণ রেল স্টেশন। কোথায় কি হচ্ছে তা খতিয়ে দেখাবো। স্বাগত আপনাদের সঙ্গে আমি শফিক ইসলাম। মুর্শিদাবাদের ধুলিয়ানে আজকে উপস্থিত হয়েছি। কথা বলবো সেই ধুলিয়ান রেলওয়ে স্টেশনে। সেই রেলওয়ে স্টেশনে আমি আজকে দাঁড়িয়ে আছি। সেই রেলওয়ে স্টেশনের ব্যাপারে সংক্ষিপ্তভাবে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। তাহলে চলুন সেই রেল স্টেশনে আজকে কি হচ্ছে। ধুলিয়ান গঙ্গা রেল স্টেশনের পূর্বের ইতিহাস আপনাদেরকে বহু স্মৃতিচারণ করবে। অজানা বহু গল্প লুকিয়ে রয়েছে এই স্টেশনে। শুনলে আপনি অবাক হবেন। তাহলে চলুন শুরু করি। সালটা ছিল 1913। ধুলিয়ান থেকে হাওড়া সরাসরি রেলপথ স্থাপন হয়। এই রেলপথ হারুয়া আজিমগঞ্জ রেলপথ নামে পরিচিত ছিল। শরৎচন্দ্র পণ্ডিত দাদা ঠাকুর কলকাতা আসা যাওয়ার জন্য রেলপথ ব্যবহার করতেন। মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী বাণিজ্যিক শহর ধুলিয়ান। প্রাচীনকালে প্রধানত জলপথকে কেন্দ্র করে জনপদ গড়ে ওঠে। জনপদগুলি ভৌগোলিক কারণে ধীরে ধীরে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক কার্যকলাপের গুরুত্বপূর্ণ কেন্দ্রিক হিসাবে আত্মপ্রকাশ করে। এই ক্রমে তা উন্নতি হয়ে শহর বা নগরে পরিণত হয়। ধুলিয়ান গঙ্গা নদীকে কেন্দ্র করে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য প্রভৃতি উন্নতি ঘটে। ধুলিয়ানে বাণিজ্যকে কেন্দ্র করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের সমাবেশ ঘটতে থাকে। জলপথের কারণে ধুলিয়ান একসময় গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত হয়। একটা সময় উত্তরবঙ্গের সঙ্গে মুর্শিদাবাদের বাণিজ্যের যোগাযোগ ঘটত এই ধুলিয়ানার মাধ্যমে। ধুলিয়ান ছিল পশ্চিমবঙ্গের অন্যতম নদী বন্দর। উল্লেখ্য যে 1872 সালে জনগণনা অনুযায়ী বাংলার নগর শ্রেণীর মধ্যে ধুলিয়ানের স্থান ছিল 11তম। বর্তমান যে ধুলিয়ান শহর, সেখান থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে ছিল পূর্বোত্তন পরনপাড়া ধুলিয়ান বাজার। ধুলিয়ান রেল স্টেশন বারংবার ভাঙনের ফলে বর্তমানে ধুলিয়ান কাঞ্চনতলা মিশে গিয়ে ধুলিয়ান শহর সৃষ্টি হয়েছে। পাল্টেছে সে ধুলিয়ান ঘাট রেল স্টেশন। যে ধুলিয়ান ঘাট রেল স্টেশন আজ যদি খুঁজতে যান তাহলে নদীর তলানিতে। বর্তমান কাঞ্চনতলা ঘাট থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত সেই রেলওয়ে স্টেশন। মুর্শিদাবাদের প্রান্তিক শহর ক্ষয়িষ্ণু ক্ষতবিক্ষত ধুলিয়ান আজ অবিরাম গঙ্গা, কখনো সর্বগ্রাসী, কখনো বা নিবেদিতা প্রাণ। প্রকৃতির মাঝে নদীর মুক্ত বাতাসে তীরে স্থান পেয়েছিল ধুলিয়ান ঘাট রেল স্টেশন। হিংসুকে পরিণত এই গঙ্গা বারংবার ভাঙনে জর্জরিত ছাড়েনি রেলপথটুকু। অবশেষে ধুলিয়ান ঘাট রেল স্টেশন থেকে ধুলিয়ান গঙ্গা নামকরণ। বহু অজানা সত্য আধুনিকতার সাথে বিলুপ্তের পথে আজ। প্রাচীন থেকে মধ্যযুগ, মধ্য থেকে আধুনিক, বহু জীবন্ত মানুষের ইতিহাসের স্মৃতিচারণ। বিস্তৃত ধুলিয়ান গঙ্গা তুমি আজ ইতিহাস, বহু জনের অজানা ইতিহাস। ফেলে আসা ইতিহাস আজও রেখেছে অব্যাহত। এ আধুনিক একদিন মধ্যযুগ হবে। পূর্বে পরবর্তী প্রজন্ম আজকের ভাঙনের ইতিহাস। ছিল ধুলিয়ান ঘাট রেল স্টেশন, করেছ আজ ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন। সেই ধুলিয়ান ঘাট রেল স্টেশন থেকে ধুলিয়ান গঙ্গা এবার সেজে উঠতে চলেছে। এই রেলপথ ধরে প্রতিদিন বহু মানুষ পশ্চিমবঙ্গের মহানগর কলকাতা পাড়ি দিয়ে থাকেন। অসংখ্য যাত্রী আরামদায়ক রয়েছে বড় বড় কাঁচের জানলা, প্রকৃতির মনোরম দৃশ্য, ভিন্ন এক অনুভূতি। চলুন কোথায় কি হতে চলেছে তা আপনাদেরকে আমি দেখাবো। আমার সঙ্গে থাকুন। শফিক ইসলামের বিশেষ প্রতিবেদন, নিউজ আড্ডা 20। অর্থাৎ ধুলিয়ান গঙ্গা রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশন নতুন রূপে একেবারে সেজে উঠেছে। আর হয়তো কিছুটা দিন পরেই, কয়েকটা দিন বাদেই এই
রেলওয়ে স্টেশন উদ্বোধন হতে হবে চলবে, কিন্তু দেখাবো সেই ফ্যাসিলিটি গুলো কি কি হতে চলেছে আপনাদের সঙ্গে। আমি শফিক ইসলাম আপনাদেরকে আমি দেখাবো। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হবে ভিআইপি বিশ্রাম, যেখানে বিশ্রাম নিয়ে মানুষ ভিআইপি ভাবে আসবে। এখানে পুরোটা এসি রুম থাকবে, গ্লাস থাকবে। এখানে দেখতে পাচ্ছেন সেই কত সুন্দরভাবে পরিকাঠামো দিয়ে তৈরি করা হচ্ছে, আপনাদেরকে সেই চিত্র আমি দেখাচ্ছি। এখানে পুরো ন্যাচারাল গ্লাস থাকবে, এখানে পুরো এখানে সোফা থাকবে। পাশাপাশি রয়েছে বর্তমান যে সমস্যা, যে টয়লেটের অর্থাৎ ওয়াশরুমের যে সমস্যা, সেটা কিন্তু বড় সমস্যা প্রায় স্টেশনে, কিন্তু সেই ওয়াশরুমের জন্য রয়েছে এখানে, আমি ক্যামেরাম্যানকে বলবো এখানে রয়েছে ওয়াশরুম হচ্ছে, এখানে আপনাকে আমি দেখাবো নতুন রূপে সুন্দরভাবে। এটা একটা টয়লেট ওয়াশরুম রয়েছে, এটা নতুন ভাবে হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার ফিমেলের জন্য এটা হচ্ছে। পাশাপাশি আপনাদেরকে আমি আরো দেখাবো, সেটা হচ্ছে এখানে থাকবে একটা গ্লাস দিয়ে থাকবে, যারা ফরেনার বাইরে থেকে আসবে তারা এখানে বিশ্রাম নেবে। পাশাপাশি এটা রয়েছে হ্যান্ডিক্যাপ, যারা তারা হ্যান্ডিক্যাপদের জন্য এখানে একটা বিশ্রামের স্থান থাকবে, সেখানে এখানে তারা বিশ্রাম নেবে হ্যান্ডিক্যাপরা, তাদের জন্য রয়েছে এটা ওয়াশরুম। সুন্দর একটা নতুন রূপে অসাধারণ ভাবে একটা সুন্দর ভাবে সেজে উঠছে এই ধুলিয়ান গঙ্গা রেলওয়ে স্টেশন। সেই রেলওয়ে স্টেশনের চিত্র আপনাদেরকে আমি সরাসরি আমাদের নিউজ আড্ডা 20-তে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন চারিদিকে বিভিন্ন ভাবে মানুষের যাবতীয় যেগুলো প্রয়োজনীয় সেইগুলা একেবারে নতুন ভাবে সেজে উঠছে। তারা বিভিন্ন সঙ্গে কাজে জড়িত, হেলমেট পরে তারা অবশ্য কাজ করছে নিরাপত্তা রেখে। সেই কাজ দেখতে পাচ্ছেন ধুলিয়ান গঙ্গা রেলওয়ে স্টেশনে, সেই চিত্র আপনাদেরকে আমি দেখাচ্ছি। আবার আমি নিচের অংশে যাব, নিচের অংশটা কি হবে সেটা আপনাকে জানাবো। আমি দাঁড়িয়েছি, এটা হচ্ছে আপনার মেন গেট, ধুলিয়ান গঙ্গা রেল স্টেশনে নতুন ভাবে সেজে উঠছে, নতুন ভাবে গড়ে উঠছে। এটা হচ্ছে আপনার পুরো রেল গেট এক রয়েছে, এই গেট দ্বারা দিয়ে মানুষ এখান দিয়ে প্রবেশ করবে, এখান দিয়েই মানুষ আসা যাওয়া করবে। দেখো বাইরে যাওয়ার যে গেট, সেই গেটটাও সুন্দরভাবে তৈরি হচ্ছে, এখনো কাজ সম্পূর্ণ হয়নি, কিন্তু পাশাপাশি কিছুদিনের মধ্যেই সেই কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেই কাজের তোড়জোড় তাদের কাজ চলছে, সেই কাজ অত্যন্ত মানে তোড়জোড় করে তারা কাজ চলছে। কাজ মানে দ্রুত সময়ের মধ্যে এই ধুলিয়ান গঙ্গা রেলওয়ে স্টেশন গড়ে উঠবে নতুন ভাবে, তারই কাজ চলছেন, সেই কাজে দেখাচ্ছি। এইখানে আপনার এটা হবে টিকিট কাউন্টার, মানুষ বাইরে থেকে এসে আর ভেতরের দিকে এইদিকে না গিয়ে আপনি এখানে এখানে টিকিট কাউন্টার এসে টিকিট কাটতে পারেন। এটা হচ্ছে আপনার নতুন রূপে ধুলিয়ান গঙ্গা রেল স্টেশনের একেবারে টিকিট কাউন্টার। এখানে আপনি এসে টিকিট সংগ্রহ করতে পারেন যাত্রীর জন্য, বা এখান থেকে প্যাসেঞ্জারেরা এখানে এসে আপনার টিকিট সংগ্রহ করবে জন্য, যে কোনো বিষয়ের জন্য তাকে ইনকোয়ারি করা হতে পারে। এটা হচ্ছে ইনকোয়ারি রুম, আর এটা হচ্ছে পাশেরটা হচ্ছে আমার টিকিট কাউন্টার। এটা হচ্ছে আপনার বিশ্রাম ঘর, সর্বসাধারণ মানুষদের জন্য এটা রয়েছে, দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে আপনার উইন্ডোজ, জানালা খুব সুন্দরভাবে রয়েছে। এটা হচ্ছে আপনার সর্বসাধারণের জন্য বিশ্রাম ঘর। ওপরেরটা এটা দেখালাম, সেটা হচ্ছে আপনার ভিআইপি বিশ্রাম ঘর। দেখতে পাচ্ছেন এখানে লেডিস এবং জেন্টস উভয়ই এরা বিশ্রাম করতে পারে, এবং এখানে রয়েছে সুন্দর একটা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। তা আপনাদের প্রতিবেদনটি সম্বন্ধে অবশ্যই মন্তব্য করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, শেয়ার করবেন। আগামীতে কি ধরনের ভিডিও চান সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন।